সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি কাজ করব লেকট্রা মডারিজের F4 অপশন নিয়ে। আমরা সরাসরি কাজেই চলে যাই। F4 অপশনে মূলত এখানে দেখিনি F4 কি, F4 এ মূলত কি কাজ হয়। F4 ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পিচেস, তার মানে হচ্ছে কোনো একটা বেসিক করার পরে সেই বেসিক থেকে প্যাটার্নটাকে সিম করে বের করা এবং সেই বেসিকে অ্যালাউন্স দেওয়া। মূলত এগুলোই হচ্ছে অ্যালাউন্স এবং সিম করা নিয়েই হচ্ছে F4 এর কাজ। চলুন শুরু করা যাক। লাইন সিম প্রথমে রয়েছে। লাইন সিম দিয়ে মূলত প্যাটার্নে অ্যালাউন্স দেওয়া হয়। এখানে প্যাটার্নে অ্যালাউন্স দেওয়া আছে, আমি আপনার দেখানোর জন্য অ্যালাউন্সটা কেটে দিচ্ছি। অ্যালাউন্স কাটার জন্য ডিলেট লাইন সিম বেল এই অপশনটা ব্যবহার করা হয়। সিলেকশন করব পুরো প্যাটার্নটা করে যে কোনো একটা জায়গায় ক্লিক করব, আমার পুরো অ্যালাউন্সটা ডিলেট হয়ে গেল। আমি যদি শুধুমাত্র বটমের অ্যালাউন্সটা ডিলিট করতে চাই, বটমটা সিলেকশন করে ক্লিক করব, কিংবা শুধুমাত্র একটা লাইন হলে সিলেকশন করার দরকার নেই, জাস্ট ক্লিক করলেই হবে। আমি শুধু সাইড সিমে যদি ডিলিট করতে চাই, সাইড সিমে ডিলিট করে দিলাম, একটা ক্লিক করলে ডিলিট হয়ে গেল। আমি সবগুলো এক এক করে ডিলিট করে দিচ্ছি। এখন আমি যদি লাইন সিম ব্যবহার করে প্যাটার্নে অ্যালাউন্স দিতে চাই, পুরো প্যাটার্নে যদি আমি অ্যালাউন্স দিই, সেই ক্ষেত্রে সবটাকেই মাউসের রাইট বাটন চাপ দিয়ে ধরে ব্লক করব। ব্লক করার পরে লাইন সিম তো দেওয়াই আছে, এখন যে কোনো জায়গা থেকে আমি টান দিব, টানার পরে একটা বক্স আসবে। আমি কত সিএম অ্যালাউন্স দিতে চাই, সাধারণত আমরা 1/1 মানে 1.25 অ্যালাউন্স দিয়ে থাকি। তার মানে হলো হাফ ইঞ্চি অ্যালাউন্স দিয়ে থাকি, সেক্ষেত্রে 1.25 দিলাম সিএম এ, তাতে অ্যালাউন্সটা পড়ে গেল। কিন্তু বটমে আমার অ্যালাউন্স তো বেশি লাগবে, সেক্ষেত্রে আমি বটমটাকে আবার সিলেকশন করব, করে অ্যালাউন্স দিব। এখন এখানে আমি ধরে নিলাম আমি বটমে 2.5 অ্যালাউন্স দিব, সেক্ষেত্রে 2.5 দিলাম, আমার অ্যালাউন্সটা চলে আসলো। ডিলেট লাইন সিম দিয়ে আমার প্রয়োজন নাই, আমি অ্যালাউন্সটাকে ডিলিট করে দিব। এটা হচ্ছে এই দুটো অপশনের কাজ। এখানে পিস সিম এবং ডিলেট পিস সিম ভ্যালু এটা দিয়েও অ্যালাউন্সেরই কাজ করা হয়। যেমন ধরুন এখানে আমি ক্লিক করব, সেই একই জিনিস আসছে। আমি যদি 2 সিএম অ্যালাউন্স দিই, তাহলে অ্যালাউন্স পড়ে গেল। আবার যদি আমি ডিলিট করি, ডিলিট হয়ে গেল। মূলত 4টা অপশন দিয়ে অ্যালাউন্সের কাজ করা হয়, কিন্তু আমরা যখন ব্যবহার করব তখন লাইন সিম এবং ডিলিট লাইন সিম এই দুইটাই ব্যবহার করব, এই দুটো ব্যবহার করার প্রয়োজন নেই। তারপরে চলে আসি এক নিচের দিকে অ্যাড কর্নার। যে কোনো একটা প্যাটার্ন করার পরে প্যাটার্নের কর্নার ঠিক করতে হয়। প্যাটার্নের কর্নার ঠিক না করলে আমরা যেটাকে সাধারণত বাংলা ভাষায় বলি কোণা ভাঙা, প্যাটার্নের কোণা যদি না ভাঙা হয় তাহলে প্যাটার্নটা ঠিক হলো না। যেমন ধরুন এখানে বটমে অ্যালাউন্স দেওয়ার পরে এটা অলমোস্ট সমান, যার কারণে আমার এই অ্যালাউন্সটা সমান সমান দেখা যাচ্ছে। আমি বোঝার সুবিধার্থে একটু প্যাটার্নটা কমিয়ে দিচ্ছি, মানে একটু ন্যারো করছি, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। ধরুন আমার প্যাটার্নটা এরকম আছে, সেক্ষেত্রে এখন আমি কোণাটা ভাঙবো। এই প্যাটার্নে অলরেডি কোণাটা ভাঙাই আছে। যেমন F4 এ অ্যাড কর্নার, অ্যাড কর্নার তো মূলত কাজ নয়, অ্যাড কর্নারের পাশে এখানে একটা উল্টানো অপশন দেখা যাচ্ছে, আমি সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে এই চার্টটা আসবে, এই চার্টটা এখানে পড়েই থাকবে। আমি ব্যবহার করব হচ্ছে প্রিভিয়াস সিমেট্রি, নেক্সট সিমেট্রি। প্রথমে প্রিভিয়াস দিয়ে দেখি, প্রিভিয়াস দিয়ে দেখার পরে ক্লিক করি, আমার এটা অ্যালাউন্স এদিকে চলে গেল, তাহলে হয়নি। তবে এখন আমাকে নেক্সট সিমেট্রি দিয়ে দেখতে হবে। নেক্সট সিমেট্রি দিলাম, তার মানে এটা হয়েছে। আবার প্রিভিয়াস সিমেট্রি দিয়ে আমি নিচে ক্লিক করি, এটা প্রিভিয়াস সিমেট্রি করাই আছে। যদি আমি নেক্সট সিমেট্রি দিই, তাহলে দেখুন এটা উঠে গেছে, এটা এখন ঠিক নেই। আমি আবার প্রিভিয়াস সিমেট্রি দিই, প্রিভিয়াস সিমেট্রি দিয়ে এটাকে কোণাটাকে ভেঙে নিলাম। তার মানে হচ্ছে যখন আমার এই অ্যালাউন্সটা এইখানে ভেঙে এই লাইনের উপর আসবে, তখন এই দাগটা সমানভাবে এই অ্যালাউন্সের উপরে বসে যাবে, তাহলে প্যাটার্নটা আমার ঠিক আছে। অ্যাড কর্নার দিয়ে মূলত এই কাজগুলোই করা হয়। এখানে এই অপশনটা অনেক জায়গায় রয়েছে, যেমন এই
অ্যাড কর্নারে এখানে ক্লিক করার পরে এই অপশনটা চলে আসছে, চেঞ্জ কর্নারের পাশে ক্লিক করলে অপশনটা আসছে, এবং কি এখানে যে একটা অপশন আছে এখানে পড়ে আছে, এখান থেকেও আমি ক্লিক করে করে কাজ করতে পারবো। এটা হচ্ছে মূলত অ্যাড কর্নারের কাজ। অ্যাড কর্নার দিয়ে কোণা ভাঙার কাজ করা হয়। আমরা বিভিন্ন রকম কোণা ভাঙতে পারি, যেমন ধরুন নেক্সট প্রিভিয়াস দিলাম, এখন প্রিভিয়াস টার্ন আপ ক্লিক করি, দেখুন বিভিন্ন রকম ভাঙতেছে। তারপরে প্রিভিয়াস পারপেন্ডিকুলার, নেক্সট পারপেন্ডিকুলার, বেবেল, নানা রকম কর্নার এখানে রয়েছে। আমাদের প্রয়োজন মতো আমরা করে নিই বয়েড, প্রিভিয়াস বেবেল, ইচ্ছা মতো আমরা কোণাগুলো ভাঙতে পারি আমাদের প্রয়োজন মতো। এটা হচ্ছে কোণা ভাঙার কাজ। যখন প্রয়োজন হবে না তখন আবার আমরা কন্ট্রোল জেড দিয়ে পূর্বের জায়গায় ফিরে যাব। এক্সচেঞ্জ ডাটা, এক্সচেঞ্জ ডাটা দিয়ে মূলত হচ্ছে প্যাটার্নের ইনফরমেশন চেঞ্জ করা হয়। যেমন ধরুন এটা হচ্ছে লেফট ফ্রন্ট, এটা হচ্ছে রাইট ফ্রন্ট, ধরে নিলাম এটা রাইট ফ্রন্ট। এখন আমি যদি এক্সচেঞ্জ দিয়ে এখানে মাউস ধরার পরে আমার এই জায়গায় এই ঘরের নামটা আসবে, এটা হচ্ছে লেফট ফ্রন্ট, আর এটা হচ্ছে রাইট ফ্রন্ট। যদিও এখানে লেখা নেই, ধরে নিলাম এটা রাইট ফ্রন্ট। এখন আমি এই লেখাটা চেঞ্জ করে দিব, তার মানে এক্সচেঞ্জ ডাটা ক্লিক করে এখান থেকে এখানে ক্লিক করলাম, আমার যে এই পার্শ্বে মাউস ধরার পরে এখানে লেফট ফ্রন্ট লেখা আসতো, সেটা এখন নিচের ঘরে চলে আসছে। আবার যদি আমি এখান থেকে এখানে ক্লিক করি, আবার এখানে লেখাটা চলে আসলো। যেমন এটা বোঝার জন্য লেফট ফ্রন্টের ক্ষেত্রে আমরা যদি কোনো কিছু কপি করতে চাই, এক্সচেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে এই কাজটা করা হয়। তারপর হচ্ছে সিম, একটা বেসিক করার পরে প্যাটার্নটাকে যদি প্যাটার্নটাকে পার্টসগুলোকে বিভিন্ন পার্টসগুলোকে বের করার প্রয়োজন পড়ে, তখন আমরা সিম আউট অপশন ব্যবহার করব। সাধারণত এই সিম ক্লিক করে, যেমন ধরুন আমি এখানে ইয়োক পার্টসটা বের করতে চাচ্ছি, ইয়োকে ক্লিক করব, ইয়োকে ক্লিক করে নিয়ে আমি ইয়োক পার্টসটা বের করে নিলাম। এখানে দেখান যতটুকু আমরা সিম করব ঠিক ততটুকুই সিম আউট হয়ে বের হয়ে আসবে। দেখুন এখানে আমার ইয়োকটা বের হয়ে গেছে, যদিও আমার নেওয়াটা ঠিক হয়নি, তারপরেও এই সিম আউট দিয়ে মূলত প্যাটার্নটা এরকম, প্যাটার্নটাকে বের করে নেওয়া হয়। আমি ফ্রন্ট অপশনটাকে বের করে নিলাম, যতটুকু সিম করা দরকার ততটুকু সিম করব। সিমটা কিভাবে করব, সিমে ক্লিক করব, লেফট বাটনে চাপ দিব, চাপ দেওয়ার পরে আমার যতটুকু সিম দরকার আমি ততটুকুতেই ক্লিক করব। এর বাইরে যদি ক্লিক করি তাহলে কিন্তু অতটুকুই চলে আসবে, তাহলে তো হলো না। আমার ফ্রন্ট দরকার, আমি ফ্রন্টের মধ্যেই রাখলাম, কিন্তু কোনো কারণে আমি বাইরে একটা ভুল ক্লিক দিয়ে দিলাম, তখন সেটা কি করবে, এটাকে আমি আবার বাদ দিয়ে দিব না, এখান থেকে আমাকে সরে আসা যায়। তখন মাউসের দুটো বাটনই একসঙ্গে চাপ দিব, দুটো বাটন একসঙ্গে চাপ দিব, সরে গেল। আবার আমার আগের জায়গায় গিয়ে আবার দুটো বাটন চাপ দিব, চাপ দেওয়ার পরে এখন আমি আমার সামনের দিকে অগ্রসর হব লেফট বাটন চাপ দিয়ে, তাহলে আমার ভুলকৃত জায়গাটা সরে গিয়ে আবার আসল জায়গায় চলে আসছে। এরপরে রাইট বাটন চাপ দিব, তাহলে তাতে করে আমার প্যাটার্নটা সিম আউট হয়ে গেছে। এই যে দুটো পার্টস ইয়োক এগুলো বের হয়ে গেছে, এ হচ্ছে সিমের কাজ। আমি পার্টসগুলো আমার দরকার নেই, আমি ডিলিট করে দেই। সিমের পরে রয়েছে, সিমের পরে অন্য অপশনগুলোর প্রয়োজন নেই। এখানে সিম ক্রিয়েশন, কাট ক্রিয়েশন, এক্সচেঞ্জ, এ হলো মূলত আরেকটা কাজ অ্যালাউন্সের। এখানে কাট ক্রিয়েশন দিলে ক্লিক করলাম, তার মানে হল অ্যালাউন্সের বাইরে, অর্থাৎ প্যাটার্ন প্রিন্ট হওয়ার পরে যে লাইনগুলো আসবে এখানে সেই জিনিসটাই নির্দেশ করছে, এখানে কোনো কারণে আসে নাই, সেটা বড় কথা নয়। এখন আমি যদি এক্সচেঞ্জ দিই, এক্সচেঞ্জ দেওয়ার পরে দেখুন কি হয়, অ্যালাউন্সটা ভিতরে চলে গেল। ভিতরে গেল কিনা আমি সেটা চেক করার জন্য সিম ক্রিয়েশন দিয়ে ক্লিক করব, দেখুন আমার অ্যালাউন্সটা ভিতরে চলে আসছে। আবার যদি আমি এক্সচেঞ্জ দিই, আমার প্যাটার্ন অ্যালাউন্সটা বাইরে গেল। এখন আমি কাট ক্রিয়েশন দিয়ে দেখব আমার প্যাটার্ন অ্যালাউন্সটা বাইরে রয়েছে। এভাবে সিম ক্রিয়েশন, কাট ক্রিয়েশনের কাজ এবং এক্সচেঞ্জের কাজ একসঙ্গে। তো এই হলো মূলত F4 এর কাজ। F4 এর কাজ হচ্ছে সিম আউট করা, প্যাটার্নটাকে অ্যালাউন্স দেওয়া এবং অ্যালাউন্সটাকে এক্সচেঞ্জ করা। তো আপনারা প্র্যাকটিস করতে থাকুন, আশা করছি আপনাদের উপকারে লাগবে।